আজ একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, মাছের ডিমের বড়া। মাছের ডিমটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে এটাকে পিস পিস করে কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে পিস করে বড়া করছি। এটাকে আগে পিস করেছি, তারপরে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে বড়া করেছি। এবারে কড়াতে তেল দিচ্ছি। কড়াতে 1 কলা তেল দেবো, বেশি দেবো না। এবার ওভেনটা জ্বালাচ্ছি। এটা একদম সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি, মন থেকে এটাকে বানাচ্ছি। আপনারা করবেন, খেয়ে দেখবেন, ভালোই লাগবে। আর পিসগুলো দেখতে খুব সুন্দর হয়েছে। কড়াতে তেলটা গরম হলে 5 ফোড়ন দিলাম। লঙ্কা ফোড়ন দিচ্ছি, 2টো লঙ্কা ফোড়ন দিলাম। এটাকে একটুখানি ভাজা ভাজা করে আমি সর্ষে, পোস্ত, টমেটো, পেঁয়াজ সব বেটে রেখেছি, এটা ঢেলে দেবো। সবসময় তো আমরা ডিম ভাজা খাই, এটা করে দেখবেন, ভালো লাগবে। একটা সুন্দর জিনিস হয়েছে। এমনিও এটা ভাজা খাওয়া যাবে, একটুখানি সস টস দিয়ে এমনি ভাজা খাওয়াও যাবে। আমি এটা এরকম করে করছি। এটাতে একটু নুন দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিচ্ছি। এটা বেশি ঝোল রাখবো না, গামাখা মাখা করে নামিয়ে দেবো। এই যে মশলা ধোয়া জল টল এসবগুলোকে দিয়ে আর জল দেবো না, আলাদা করে। এটা যেটা বড়াটা ভেজেছি, তলাতে অনেক বড়া কুচি পড়ে আছে, ডিমের কুচি পড়ে আছে, এটাকে নষ্ট করব না, এর মধ্যেই দিয়ে দেবো। আর আলাদা করে জল দিতে লাগবে না, এই জলগুলো দিলেই হয়ে যাবে গামাখা মাখা কাই একটা। মশলার গন্ধটা বেরোলেই আমি এই জলটাকে দিয়ে দেবো, দিয়ে এই ডিমগুলোকে দিয়ে দেবো, বড়াগুলোকে। মশলার জলটা দিয়ে দিচ্ছি, হয়ে গেল। এবারে আমি বড়াগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। এই সব জল, চারিদিকে সব জল রয়েছে, এই বড়া ফুটছে। আপনারা করে খাবেন, একটা নতুন ধরনের, আমার ভালো লাগে করলাম। ফুটে উঠেছে, আপনারা খাবেন, শেয়ার করবেন। নমস্কার। নামিয়ে দিলাম এবারে।